শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা বেশ কিছু কাজ দেখেছি। তো আজকে আমরা একটা ইফেক্টের কাজ দেখব। অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখি যে ট্রান্সপারেন্ট লেয়ার ব্যবহার করা হয়েছে। তো ট্রান্সপারেন্ট লেয়ার বলতে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে যে টেক্সটগুলো থাকে তার ভেতরে আবস্ট্রাক্ট করে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। তো সেটা যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা করতে পারবো। তো এখানে সিএসএস এর ট্রান্সপারেন্ট নামে একটা ক্লাস আছে, যেটা যেই প্যারামিটার ট্রান্সপারেন্ট নামে একটা প্যারামিটার আছে, যেই প্যারামিটারটা দিয়ে আমরা ট্রান্সপারেন্ট করতে পারি। তো সেটা দিয়ে করলে আপনার টেক্সট সহ ট্রান্সপারেন্ট মানে সেটা অপাসিটি নামে আছে। তো ওই সেই অপাসিটি ব্যবহার করলে আমাদের টেক্সট সহ অপাসিটি হয়ে যায়। তো আমরা চাচ্ছি শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ডটাই অপাসিটি হোক। তো ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। images.google.com এখানে গেলাম। ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড এটা লিখলাম। ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার এটা লিখলাম আমি। তো এখানে ধরুন যে আমি এইটা নেব। তো এখানে আমি এইটা নেব মনে করেন। তো ভিউ অরিজিনাল ইমেজ যদি এটা করি সেক্ষেত্রে আমাদের যে বড় ইমেজটা সেটা শো করবে। তো মনে করুন এইটাই আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছি এবং এর উপরে একটা হালকা লেয়ার থাকবে যেটা আমরা ব্যবহার করব। তো আমি এটা সেভ করে নিলাম। বিজি নামে আমি এটা সেভ করলাম এবং আমরা যে কাজটা করব এখন, তো এখানে আমরা একটা নতুন টেক্সট ডকুমেন্ট নেব। ইনডেক্স এইচটিএমএল এটার নাম দিলাম এবং এখানে আমরা বেসিক প্রোগ্রামিং করে সেটা ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা নিয়ে আসব। তো এখানে আমরা স্টাইল শীট কল না করে এখানেই তো আমরা এখানে বডিতে ব্যাকগ্রাউন্ড ইউআরএল বিজি জেপিজি নো রিপিট এটা দিয়ে দিলাম। আর এখানে বডিতে আমি একটা h1 নিলাম, একটা ডিআইভি নেব। আর আমি কিছু প্লেস হোল্ডার টেক্সট নিয়ে আসি। তো এইটা আমরা করলাম। তো এটা যদি আমরা ব্রাউজারে দেখি সেক্ষেত্রে দেখব যে আমাদের যেটা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই টেক্সটটা এসেছে। তো এখানে আমাদের এইটা আসলে যেটা করা উচিত ছিল সেটা আমি করি। এখানে মেইন উইড 960 পিক্সেল, মার্জিন 25 পিক্সেল, অটো, ব্যাকগ্রাউন্ড আমি কালো দেই এবং কালারটা দেই সাদা। তাহলে এখন আমাদের এই যে একটা লেআউট হলো। তো এখানে আমরা কিছু প্যাডিং দেই, প্যাডিং 15 পিক্সেল।
আর কালারটা আমি একটু হালকা করে দেই। তো এটা হচ্ছে আমাদের একটা লেআউট হলো যেটা আমরা করলাম। তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই টেক্সটটা ঠিক আছে থাক। তো আমরা চাচ্ছি যে আমাদের পেজের যে ব্যাকগ্রাউন্ডটা আবছা করে যাতে দেখা যায়, এবং এটাই আমরা ফটোশপ দিয়ে করব, এটাই আমরা করতে চাচ্ছি। আর এখন সেটা যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নিয়মটা একটু ভালো করে দেখে নেবেন। আপনি যেই কালারের আবছা ট্রান্সপারেন্ট লেয়ার চাচ্ছেন সেই কালারই নিতে পারবেন। এখানে ফাইল থেকে নিয়ে যাবেন। তো এখান থেকে আপনি ছোট্ট একটা ফাইল আর কি, যেটা এক 1 পিক্সেল বাই 1 পিক্সেল হবে। রেজুলেশন যা থাক সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড যেটা কন্টেন্ট সেটা ট্রান্সপারেন্ট রাখবেন, তারপরে ওকে করবেন। করলে আমাদের একটা ছোট্ট একটা ফাইল আসবে, যে ফাইলটা 1 পিক্সেল বাই 1 পিক্সেল। তো এখানে আমরা শুধুমাত্র এটাকে ব্যাকগ্রাউন্ড করব। আপনি যেই কালারে চাচ্ছেন সেই কালারই নিতে পারবেন। তো এখানে আমাদের অনেক ছোট একটা এটা আর কি, এতটুকু 1 পিক্সেল বা 1 পিক্সেল যতটুকু হয়। তো আমরা চাচ্ছি যে এখানে কালো রঙের আমরা ট্রান্সপারেন্ট লেয়ার ব্যবহার করব। তো সেজন্য কালো রং নিয়ে আমরা এটাকে কালো রঙে ফিল করে নিলাম। তারপরে একটা লেয়ার তৈরি করলাম, করার পরে এখানে দুইটা লেয়ার, তো নিচের লেয়ারটা আমরা রাখলাম না। আর এই লেয়ারটাকে আমরা অপাসিটি যেটা করব সেটা হচ্ছে অপাসিটি আমরা যদি 60% করতে চাই, সেক্ষেত্রে এখানে অপাসিটি 60% দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে আমরা পিএনজিতে আমাদের সেভ করতে হবে। অবশ্যই এখানে পিএনজিতে সেভ করতে হবে, নাহলে কিন্তু আমাদের ট্রান্সপারেন্সি থাকবে না। তো আমরা পিএনজিতে এটাকে সেভ করলাম আমাদের প্রজেক্ট ফোল্ডারে। তো এটাকে সেভ করলাম টিআর নামে। তো এখন আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি মেইনের, সেই ব্যাকগ্রাউন্ডটা আমার কালার থাকবে না। এখানে ইউআরএল ইমেজেস, সরি ইমেজেস তো নেইনি, tr.png, এবং এটা রিপিট হবে। তো তারপরে যদি আমরা দেখি, এখন কিন্তু এই যে খেয়াল করুন আবসা করে দেখা যাচ্ছে। আপনি যত পার্সেন্ট ট্রান্সপারেন্ট নেবেন তত পার্সেন্ট হবে। আপনি যদি চান যে ইমেজটা ফিক্স থাকবে ব্যাকগ্রাউন্ডে, সেটা আমাদের আলাদা সিএসএস কোড অর্থাৎ ফিক্স দিয়ে দিতে হবে এখানে। দিলে আমাদের ইমেজটা নড়বে না। তো এখানে কিন্তু আমাদের এই যে হালকা আসছে, তো আপনি যদি এটার মান কমাতে বা বাড়াতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে শুধুমাত্র ট্রান্সপারেন্সিটা দেখাচ্ছে 30% করে দেবেন। দেওয়ার পরে তারপরে এটাকে আবার সেভ করবেন, একই নামে সেভ করবেন। করে মেটা রিফ্রেশ করলে কন্ট্রোল ধরে F5 দিলে এটা দেখা যাবে এখন কিন্তু লেয়ারটা বেশি বোঝা যাচ্ছে। এই যে অ্যামেজিং ইফেক্টটা হলো এটা শুধুমাত্র ফটোশপ দিয়ে, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড থাকলো, ব্যাকগ্রাউন্ডের উপরে যে আমরা যে ট্রান্সপারেন্টটা করলাম সেটা করলাম এইভাবে। তো এখান থেকে আমরা অপাসিটি যদি ব্যবহার করতাম সিএসএস এর অপাসিটি, সেক্ষেত্রেও আমাদের হতো যেমন আমরা যদি চেষ্টা করি সেটা করতে, যে ব্যাকগ্রাউন্ড আমরা কালোই রাখলাম ফটোশপ দিয়ে না করে। তো এখন আমাদের এইরকম, তো এখানে যদি আমরা অপাসিটি ব্যবহার করি অর্থাৎ আমাদের যেটা হচ্ছে মেইনকে যদি আমরা অপাসিটি 0.6 দিলে, খেয়াল করেন এখানে টেক্সট গুলো সহ কিন্তু অপাসিটি হয়েছে। অর্থাৎ অপাসিটি যদি আমি এখান থেকে 1 দেই সেক্ষেত্রে আমাদের টেক্সট গুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই এখানে আমরা ফটোশপ ব্যবহার করেছি, যাতে আমাদের টেক্সটের যে কালারগুলো সেই কালারগুলো যেন সেম থাকে, শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম অপাসিটি চলে আসে বা ট্রান্সপারেন্সি থাকে। তো এটাই হচ্ছে টিউটোরিয়াল আজকের। আপনারা প্র্যাকটিস করবেন, এই সোর্স ফাইলটা দেওয়া থাকবে এবং ফটোশপ থেকে সেই ফাইলটা করে নেবেন। তো ফাইলটার সাইজ যত ছোট হয়, আমি 1 পিক্সেল বা 1 পিক্সেল নিয়েছি, আপনারা চাইলে 20 পিক্সেল বা 20 পিক্সেল নেবেন। আসলে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা খুব তাড়াতাড়ি রিলোড হয়। যেমন আমাদের এই যে ইমেজটার সাইজ অনলি 921 বাইট, 1 কিলোবাইটও না। তো এটা খুবই দ্রুত লোড হবে, সেই জন্য এটা 1 পিক্সেল বা 1 পিক্সেল করা হয়েছে, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য না। তো আশা করি বুঝতে পারছেন এই ছোট টিউটোরিয়ালটি। ধন্যবাদ সবাইকে।